আসসালামু আলাইকুম। যারা একেবারেই নতুন বাগানি তাদেরকে আমি আজ টব এবং মাটির সম্পর্কে আইডিয়া দিব। ভিডিওটি করছি আমি 2024-এ। তো 2024-এর প্রেক্ষাপটে বাজারে আসলে টবগুলোর কেমন দাম এবং কোন টবের কি দাম, মাটির কেমন দাম, এই সম্বন্ধে আজকে আলোচনা করব। আমার এই বারান্দায় যে টবগুলো রয়েছে এগুলো সবই 2024-এ কেনা। প্রথমে এই টবগুলো দেখাচ্ছি। এগুলো বড় টব। এগুলোতে মোটামুটি 14 থেকে 15 কেজি মাটি ধরে এবং এই টবগুলির সাথে কিন্তু একটা করে প্লেট আছে, অর্থাৎ যারা আমরা বারান্দায় গাছ লাগাই দেখা যায় যে পানির নিচে যে ফুটোগুলো থাকে টবের, সেই ফুটোগুলো থেকে পানি দিয়ে বারান্দা নষ্ট হয়ে যায়, তাই এই প্লেটগুলো কিন্তু খুবই কাজের। এই ধরনের প্লাস্টিকের টব আমার কাছ থেকে 160 টাকা করে নিয়েছে। এরপরে দেখাচ্ছি এই যে ছোট টবগুলো। এই ছোট টবগুলো 60 থেকে 65 টাকার মধ্যেই পাবেন। এই ছোট টবগুলোর সাথেও কিন্তু এরকম প্লেট রয়েছে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে টবগুলোর সাথে যে প্লেটগুলো থাকে, আমার অভিজ্ঞতা বলে এই টবগুলোর সাথে যে প্লেট থাকে এটা নার্সারির মালিকরা বা যেই দোকান থেকে আমরা কিনি তারা বলেই না। দেখা যায় যে আমরা বললে তারা দেয় আর না বললে তারা দেয় না, পরবর্তীতে এগুলো আলাদাভাবে বিক্রি করে। আসলে আমার এই ধরনের অভিজ্ঞতা হয়েছে একাধিকবার। আমি যখন ফার্স্ট টাইম কিনেছিলাম এক অন্য কাউকে দিয়ে, মানে আমার অফিসের স্টাফকে দিয়ে, তখন দেখা গেছে যে সে এই প্লেটগুলো নিয়ে আসে নাই, কারণ সে চায় নাই, তাই দেয়ও নাই। পরবর্তীতে আমারও অভিজ্ঞতা সেম। আমি যখন নিজে থেকে চেয়েছি যে এগুলোর সাথে তো প্লেট আছে, তখন দিয়েছে, এর আগে কিন্তু দেয় নাই। তাই আপনারা আপনাদের অভিজ্ঞতা অন্যরকম হতেও পারে, তো তাও আমি আশা করি আপনাদের ভালো অভিজ্ঞতাই হবে। তারপরও যে যদি আপনাদের ওনারা নিজে ইচ্ছাকৃত না দেয়, আপনারা চেয়ে নেবেন, কারণ এই টবগুলো এই প্লেটগুলো থাকবে টবগুলোর সাথে। আরেকটা বড় টব দেখাচ্ছি। এখানে আমি আসলে কাঠগোলাপ লাগিয়েছি। এই বড় টবগুলো এগুলোর সাথে প্লেট নাই, এগুলো অনেকটা চারকোনা টাইপের। এইগুলো ওই গোল টবগুলোর থেকে একটু মজবুত। এগুলো আপনার 180 টাকা মতো নিয়েছে। এগুলোতেও 13 থেকে 14 কেজি পরিমাণ মাটি আপনারা ধরাতে পারবেন। আর এই ধরনের ছোট টবগুলোতে 1.5 থেকে 2 কেজি পরিমাণ মাটি ধরবে। সো যেই টবগুলোতে আপনার 13 থেকে 14 কেজি বা 15 কেজি পরিমাণ মাটি ধরছে, এই ধরনের টবগুলোতে আপনারা অনায়াসে বিভিন্ন প্রকার শাক, তারপরে বেগুন, মরিচ বা মাঝারি আকৃতির যে ফুল গাছগুলো আছে এগুলো কিন্তু লাগাতে পারেন। আর ছোট টবগুলোতেও যেমন আমি এখানে গোলাপ গাছ লাগিয়েছি, পুঁইশাক গাছ লাগিয়েছি। পুঁইশাক গাছ লাগানোর প্রয়োজনে পুঁইশাক একটু বড় জায়গায় লাগালেই ভালো হয়, তো আমি লাগিয়েছি। এই ছোট টবগুলোতে যে ছোট আকৃতির যে ফুল গাছগুলো হয় ওই ধরনের গাছগুলো কিন্তু এখানে লাগিয়ে দিতে পারেন। এরপর দেখাচ্ছি, আপনারা যদি বাজার থেকে টব কিনতে না চান তাহলে কিন্তু আপনার ঘরেই এরকম অনেক কিছু থাকে যেটাতে কিন্তু আপনারা গাছ লাগাতে পারেন। যেমন এইটা আপনারা দেখেন তেলের বোতল। তেলের যে 4 লিটার 5 লিটারের যে বোতলগুলো আছে এগুলোও কিন্তু আপনারা কেটে এরকম টব বানিয়ে নিতে পারেন। এই ধরনের টবে কিন্তু আমি প্রচুর গাছ লাগাই, মানে তেলের বোতলগুলো আমি কেটে কেটে গাছ লাগাই। এই ধরনের টবে আপনারা অনায়াসে মাঝারি আকৃতির যে ফুল গাছগুলো হয় এই ধরনের গাছ কিন্তু এই ধরনের টবে লাগাতে পারেন। আর এই ধরনের টবে যেমন আমি এখানে আলাদা করে প্লেট কিনে নিয়ে এসেছি, যেহেতু আমার বারান্দায় এই গাছটা, যার ফলে এই ফুটো দিয়ে আমি যেহেতু এই টবগুলোতে কিন্তু অবশ্যই ফুটো করে নেবেন, তো ফুটো দিয়ে পানি পড়ে এবং বারান্দা নষ্ট হয়ে যেতে পারে, এই কারণে কিন্তু আমি এই ধরনের প্লেট কিনে নিয়ে এসেছি। আপনারা ওই নার্সারির দোকানে বা এই ধরনের প্লাস্টিকের জিনিসপত্র যেখানে বিক্রি করে সেখান থেকে কিন্তু এই টবের জন্য বলবেন যে টবের জন্য আমাকে প্লেট দেন। তো এই প্লেটগুলো আমি 20 টাকা করে নিয়েছি। আপনারা আমার মনে হয় 10 থেকে 20 টাকার মধ্যেই পাবেন। এগুলো ছোট এবং বড়, অর্থাৎ ছোট টব এবং বড় টব দুই ধরনের টবের জন্যই কিন্তু আছে। এছাড়া যারা লতানো কোনো সবজি করতে চায়, যেমন সিম গাছ, লাউ গাছ, ধুন্দুল গাছ, মানে যেগুলো অনেক লতানো হয়, এই ধরনের গাছের জন্য কিন্তু এরকম বড় আপনারা রঙের যে ডিব্বাগুলো আছে, যেমন এটা 18 লিটারের, এই ধরনের রঙের ডিব্বা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে নিচে ফুটো করে দেবেন। এছাড়াও আমরা নর্মালি যে প্লাস্টিকের যে বালতি কিনি 20 লিটারের, 30 লিটারের, 40 লিটারের, ওই ধরনের বালতিও কিন্তু আপনারা ইউজ করতে পারেন, যেখানে বড় ফলের গাছ, যেমন আম গাছ
পেয়ারা গাছ, অর্থাৎ যে গাছগুলো আকারে অনেক বড় হয়, এই ধরনের গাছ বা সবজি গাছ যেগুলো অনেক লতানো হয়, এই ধরনের গাছের জন্য কিন্তু এরকম বড় হচ্ছে বালতি বা রঙের ডিব্বা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো বাজারের এই ধরনের প্লাস্টিকের যেই হচ্ছে টবগুলো আছে এগুলো তো ছিদ্র থাকে, আর আমরা বাসায় যদি আসলে কোনো বালতি বা হচ্ছে তেলের বোতল যেটা ইউজ করি না কেন সেগুলো তো আর ছিদ্র থাকে না, সেগুলোতে ছিদ্র করে নেবেন অবশ্যই। আর অনেকে কিন্তু এই ধরনের ডিব্বাগুলোতে অনেক সুন্দর করে রং করে, যেটা দেখতে অনেক ভালো দেখা যায়। আপনারা চাইলে কিন্তু সেরকম রঙও করে নিতে পারেন। আমি কিন্তু আগে এরকম রং করতাম যেগুলো দেখতে অনেক সুন্দর লাগতো, মানে অনেক বেশি মানানসই লাগতো। তো এখন আসলে সময় পাই না, যার কারণে রঙও করি না। তবে আপনারা চাইলে কিন্তু করে নিতে পারেন, এরকম রিসাইকেলিং করলে কিন্তু আসলে জিনিসটা দেখতেও সুন্দর লাগে। এরপরে যারা হচ্ছে একদম নতুন বাগানি তাদের হচ্ছে মাটি নিয়ে একটু বলি। গ্রাম অঞ্চলে যারা থাকে তাদের তো মাটি নিয়ে কোনো সমস্যা নাই, যে কোনো জায়গা থেকে মাটি নিয়ে নিলেই পারে, কিন্তু হচ্ছে শহরে তো সেটার সুযোগ নেই। তো যারা নতুন বাগানি তারা হচ্ছে মাটি কিনে নিতে পারেন। আমি হচ্ছে জাস্ট কিছুদিন আগে, মানে এক সপ্তাহ মতো হয়েছে, আবারও বলছি এটা কিন্তু 2024 সাল চলছে, তো এক সপ্তাহ মতো হয়েছে, আমি প্রায় 32 কেজি মাটি কিনেছিলাম 10 টাকা করে, অর্থাৎ প্রতি কেজি মাটি 10 টাকা করে নিয়েছিল। তো যখন হচ্ছে যে মাটি কিনবেন সেই সাথে কিন্তু গোবর সার বা ভার্মি কম্পোস্টও কিনে নিতে পারেন। এগুলো দেখা যাচ্ছে নার্সারিতেই থাকে, ওনারাই হচ্ছে যে ওনাদেরকে যদি ওইভাবে টাকা দেন, মানে আমি 10 টাকা করে কিনেছিলাম, সেটার মধ্যে তারা গোবর সার মাটির সাথে মিক্স করে দিয়েছিল। আর এছাড়াও যদি গোবর সার আলাদা করে কিনতে চান তাহলে যে কোনো নার্সারিতে বা অনলাইনে কিন্তু হচ্ছে গোবর সার কিনতে পাওয়া যায়। আসলে যে কোনো গাছ রোপণের সময় মানে আপনাকে গোবর সার যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু গাছগুলো অনেক ভালো হয়। আমি আমার সব গাছে গোবর সার ব্যবহার করি। আর যদি গোবর সার না পান তাহলে কিন্তু ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সারও কিন্তু ব্যবহার করতে পারেন। আর এই সারগুলো কিন্তু আপনি খুব ইজিলি এখন পেয়ে যাবেন অনলাইনে। কোন ধরনের গোবর সার কিনতে হবে বা গোবর সারের কী ধরনের উপকারিতা, কীভাবে আসলে প্রয়োগ করতে হয়, এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আছে, প্রয়োজনে কিন্তু দেখে নিতে পারেন। আর যারা একেবারেই নতুন বাগানি, যারা আসলে টব কীভাবে প্রস্তুত করতে হবে বা মাটি কীভাবে প্রস্তুত করতে হবে এই ধরনের ঝামেলার মধ্যে যেতেই চান না, তাদের জন্য আমি বলবো যে আপনারা একটা কাজ করতে পারেন। যে নার্সারিতে আপনারা যাবেন তাদেরকে যদি আপনারা এক্সট্রা পেমেন্ট করেন, অর্থাৎ তাদের সাথে যদি কথা বলে নেন, তাহলে তারাই হচ্ছে টবের মধ্যে গাছ রোপণ করে সার মাটি দিয়ে একেবারে প্রস্তুত করে দেবে আপনার গাছটি, এবং হচ্ছে আপনি জাস্ট রিক্সা বা গাড়ি দিয়ে আপনার বাসায় নিয়ে আসবেন। মানে যারা একেবারেই নতুন বাগানি, যারা হচ্ছে যে সাহস পায় না গাছ রোপণ করার বা বুঝতে পারে না যে কীভাবে কী করব, তাদের জন্য আমার এই টিপসটা। মানে আপনারা জাস্ট নার্সারি যারা আছে ওই লোকগুলোকে টাকা দিলেই তারা হচ্ছে আপনাদের টবের মধ্যে সার মাটি দিয়ে, মানে যেভাবে গাছটার জন্য ভালো হবে সেভাবে কিন্তু তারা একদম রোপণ করে আপনাকে রেডি করে দেবে। আর এখন পর্যন্ত আমি আসলে আপনাদের যেই টবগুলো দেখিয়েছি এগুলো সবই কিন্তু প্লাস্টিকের টব। আমি মূলত আমার বাসায় সবই প্লাস্টিকের টব ইউজ করি, খুবই কম আমি আসলে মাটির টব ইউজ করি, যেহেতু আসলে আমি ছাদে লাগাই এবং বারান্দায় লাগাই। তো প্লাস্টিকের টবে একটা সুবিধা হয়, এটা তুলনামূলক অনেক পাতলা হয়, এটাই আসলে সুবিধা। দ্যাটস ওয়াই আমার বেশিরভাগই টব হচ্ছে আপনার প্লাস্টিকের টব। তবে মাটির টব কিন্তু প্লাস্টিকের টবের তুলনায় বেশি ভালো, অর্থাৎ গাছ কিন্তু প্লাস্টিকের টবের তুলনায় মাটির টবে ভালো হয়। বিশেষ করে গরমের সময় প্লাস্টিকের টব অনেক দ্রুত গরম হয়ে যায়, যার কারণে গাছ যদি মাটির টবে লাগানো হয় সেটার তুলনামূলক অনেক ভালো হয়। তাছাড়া প্লাস্টিকের টব কিন্তু মাটির টবের তুলনায় টেকসই কম হয়, যদি না মাটির টব হাত থেকে পড়ে যায়। তবে হ্যাঁ, কোম্পানি ভেদে প্লাস্টিকেরও তো আসলে বিভিন্ন রকম প্লাস্টিক আছে, তারপরেও প্লাস্টিকের টবের তুলনায় মাটির টব কিন্তু অনেক ভালো। আমি আজকে চেষ্টা করলাম একেবারেই যারা নতুন বাগানি, যারা কখনোই গাছ লাগায়নি বা টব মাটি সম্বন্ধে কোনো আইডিয়া নেই, দাম সম্বন্ধে একেবারেই আইডিয়া নেই, তাদের জন্য আজকের ভিডিওটা করার জন্য। আশা করছি তাদের আজকের ভিডিওটা ভালো লাগবে বা উপকারে আসবে। যদি ভালো লাগে তবে একটি লাইক দিয়ে দিন, ভালো না লাগলে ডিসলাইক দিয়ে দিতে পারেন। আর ঘরের মধ্যে কিভাবে সার বানাবেন, বিভিন্ন শাকসবজির সার কীভাবে আসলে তৈরি করতে হয় সেগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে। ওই ভিডিওগুলো দেখার জন্য কিন্তু চ্যানেলে গিয়ে প্লেলিস্টে যাবেন, সেখানে জৈব সার নেমে প্লেলিস্ট আছে, সেখানে গেলেই কিন্তু আমার চ্যানেলে সমস্ত জৈব সার রিলেটেড ভিডিও পেয়ে যাবেন। এছাড়াও এক একটা গাছের আসলে রোপণ পদ্ধতি, মাটি প্রস্তুত পদ্ধতি এবং পরিচর্যার পদ্ধতি কিন্তু আলাদা আলাদা।
তাই যারা নতুন বাগানি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলে যান, সেখান থেকে প্লেলিস্টে যান, তারপরে যেই ধরনের গাছ নিয়ে ভিডিও দেখতে চান সেই ধরনের প্লেলিস্টে গেলে কিন্তু আমার চ্যানেলে সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন। গাছ রিলেটেড এরকম নিত্য নতুন যদি ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। আর আমি আজকে যে দামগুলো বললাম এটা কিন্তু হচ্ছে 2024-এ, এবং বাংলাদেশে কেমন দাম আমি সেই পার্সপেক্টিভ থেকে বললাম, বিশেষ করে বাংলাদেশের একটা জেলার জায়গা থেকে আসলে বললাম। তো আপনার এলাকায় আসলে কোন টবের দাম কেমন, এবং হচ্ছে বাংলাদেশের বাইরে বিশেষ করে যারা ভারতীয়রা আছেন তাদের দেশে আসলে কেমন টবের দাম, মাটির দাম, সেটাও কিন্তু আমাদের সাথে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন। আর বিশেষ করে যারা বাংলাদেশ থেকে শেয়ার করবেন তারা কোন জেলা থেকে আসলে শেয়ার করছেন সেটা একটু জানাবেন, তাহলে যারা কমেন্টগুলো পড়ে আইডিয়া নেবে দাম সম্পর্কে তাদের কিন্তু উপকার হবে। আমার সাথেই থাকুন, আর হ্যাঁ, বি পজিটিভ।